আসসালামু আলাইকুম। আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। হাজির হলাম বরাবরের মতোই আপনাদের মাঝে মজাদার একটি রেসিপি নিয়ে। চিকেন ডোনাট খুবই সহজে তৈরি করব, চলুন দেখে নেওয়া যাক। চিকেন ডোনাট তৈরি করার জন্য নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, ছোট করে টুকরো করে নিয়েছি। সাথে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, 3 কোয়া দিচ্ছি রসুন আর সামান্য একটু আদা দিয়ে দিলাম। পরিমাণ মতো দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ, 2 টুকরো পাউরুটি আর 1 টেবিল চামচ রেগুলার তেল দিয়ে একেবারে মিহি পেস্ট করে নিয়েছি একটা ব্লেন্ডারে দিয়ে। দেখুন, চলুন এখন ডোনাটটা তৈরি করে নেই। হাতে একটু তেল দিয়ে নিলাম, চটচটে ভাব লাগবে না। সুন্দর করে প্রথমে আমরা যে শামি কাবাব বা টিকিয়া কাবাব তৈরি করি ঠিক সেরকমই তৈরি করে নেব। তারপরে মাঝখানটা ডোনাট কাটার দিয়ে কেটে নেব। দেখলেন কত সহজেই যে করে নিলাম। একে একে সবগুলো ডোনাট আমি তৈরি করে নেব। এই বলটা আবার ওটার সাথে মিক্স করে নেব। এখন তৈরি করে রাখা ডোনাটটাকে আমি ডিম আর ব্রেড ক্রামে গড়িয়ে নেব। নিয়ে নিচ্ছি একটা ডিম, সাথে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটা একটা করে ডোনাটকে প্রথমে ডিমে গড়িয়ে তারপরে ব্রেড ক্রামে দিয়ে দিলাম। এভাবে সবগুলো ডোনাটকে তৈরি করে যদি ফ্রোজেন করতে চান তাহলে কিন্তু ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। যখন তখন ডিপ ফ্রিজ থেকে বের করে গরম তেলে দিয়ে ভেজে নিতে পারেন। আমি ভেজে দেখাচ্ছি। আচ্ছা, তেলটা একটু বেশিই দিতে হবে, খেয়াল রাখতে হবে অন্তত ডোনাটের বেশিরভাগটা যেন তেলে ডুবে থাকে। একটা কাঠি দিয়ে দেখলাম তেলটা যখন বুদবুদে উঠছে তখনই ছেড়ে দেব। একেবারে চড়া গরম করা যাবে না, কারণ চিকেনটা কিন্তু আমাদের কুক করা ছিল না। সেক্ষেত্রে তেলটা একেবারে গরম করলে ছাড়া অবস্থায় পুড়ে যাবে। তাই তেলটা যখন হালকা গরম হবে আর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু ডোনাটটা হয়ে যাবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু ডোনাটগুলো ভেজে নিয়েছি। একইভাবে সবগুলো ডোনাট ভাজা হয়েছে। যদি আমার এই সহজ রেসিপিতে আপনাদের কাছে আমার এই ডোনাট ভালো লেগে থাকে অবশ্যই বানিয়ে নেবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবার হাজির হব রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।